মক্কার সাধারণ মুসলমানরা একদিন মায়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জড়ো হলো এবং তাদের উপর ব্যাপকভাবে অত্যাচারের কথা প্রকাশ করে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, মক্কাবাসী আমাদের সাধারণ মুসলমানদের উপরে ব্যাপকভাবে অত্যাচার শুরু করেছে। আমাদের খাবার দাবার, সামাজিক জীবন ব্যবস্থা তারা একেবারে সংকীর্ণ করে দিয়েছে। এখন আমরা কি করতে পারি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, হে আমার সঙ্গীগণ, তোমরা চিন্তিত হও না। আল্লাহ পাক আমাদের জন্য কিছু ভাই এবং নিরাপত্তার ব্যবস্থা করেছেন। ইতিপূর্বে বেশ কয়েকজন মদিনাবাসী আকাবা নামক স্থানে আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তারা নিজেদের প্রাণ দিয়ে হলেও আমাদের হেফাজত করবেন। সুতরাং তোমরা মদিনার দিকে হিজরত করতে শুরু করো। তবে সাবধান, সবাই একসাথে বের না হয়ে কৌশল অবলম্বন করে ছোট ছোট কাফেলায় বের হও, যেন কুরাইশবাসী কিছু বুঝতে না পারে। অতঃপর সবাই মিলে তাই করতে লাগলেন। রাতের অন্ধকারে অল্প কয়েকজন মক্কা থেকে বের হয়ে গেলেন মদিনায় হিজরত করার জন্য। এভাবে একদিন, দুই দিন, সকালে, বিকেলে, রাতে বিভিন্ন বাহানায় অনেক মুসলমান মদিনায় হিজরত করে ফেললেন। দু একদিন পরে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন এবং বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে আমিও মদিনায় হিজরত করতে চাই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, হে সিদ্দিক আকবর, তুমি ধৈর্য ধরো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য উত্তম সঙ্গীর ব্যবস্থা করে দিবেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে গেলেন নিশ্চয়ই তার হিজরতের সঙ্গী স্বয়ং বিশ্বনবী নিজেই হবেন। তিনি আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে পরিকল্পনা শুরু করে দিলেন এবং বাজারে গিয়ে প্রায় 800 দিরহাম দিয়ে 2টি উট ক্রয় করলেন। অতঃপর তা বাড়িতে নিয়ে এসে অত্যন্ত যত্ন সহকারে লালন পালন করতে লাগলেন। কাজগুলো ছিল অতি গোপনে এবং স্বাভাবিকভাবে, যেন কোনো মক্কাবাসী টের না পায়। অন্যদিকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন গভীর চিন্তায় মগ্ন ছিলেন। এমন সময় উম্মুল মুমিনিন হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে এলেন এবং শান্ত কণ্ঠে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আজ খুব চিন্তিত দেখাচ্ছে। নবীজি ধীর কণ্ঠে বলতে লাগলেন, হে সাউদা, আমার চাচা আবু তালেব এবং স্ত্রী খাদিজা ইন্তেকালের পর আমি সামাজিকভাবে অনেক একাকিত্ব বোধ করছি। মক্কার কুরাইশরা মুসলমানদের উপরে অত্যাচার আরও বাড়িয়ে দিয়েছে। জানি না সামনে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়। তখন সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুশ্চিন্তা করবেন না, আল্লাহ অবশ্যই আপনার জন্য উত্তম ফয়সালা নির্ধারণ করে রেখেছেন। অন্যদিকে মুসলমানদের ছোট ছোট কাফেলার আকারে হিজরত চলছে। প্রতিদিনই প্রায় 1-2টি কাফেলা মক্কা থেকে মদিনায় হিজরত করতে লাগলো। এভাবেই প্রায় 4 মাস কেটে গেল। এদিকে মক্কার কাফেররা দুশ্চিন্তায় পড়ে গেল, বিশেষ করে আবু জাহেলের মতো নিষ্ঠুর নেতারা। তাদের এক বিশ্বাসযোগ্য গোয়েন্দা এই খবর দেয় যে মক্কার সাধারণ মুসলমানরা মদিনায় চলে যাচ্ছে এবং গত 4-5 মাস আগে আকাবা নামক স্থানে মদিনার বেশ কয়েকজন লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদের সুরক্ষার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছেন। তাই তারা আর দেরি করল না, পরদিন সকালে দারুন নাদওয়াতে সভা ডাকল। মক্কার বাতাস তখন ষড়যন্ত্রে ভারী হয়ে রয়েছে। কুরাইশদের সভাকক্ষে বসেছে এক জরুরি বৈঠক। আবু জাহেল, আবু সুফিয়ান, উমাইয়া ইবনে খলফদের মতো তৎকালীন বড় বড় নেতারা সেখানে উপস্থিত। তখনই হঠাৎ করে দরজায় কড়া নাড়লেন এক অদ্ভুত বৃদ্ধ। পরিচয় দিলেন তিনি নজদীয় এক হিতাকাঙ্ক্ষী হিসেবে তাদের কাছে এসেছেন। কিন্তু আরবরা জানত না মক্কার সবচেয়ে বড় শত্রুর ছদ্মবেশে খুদ ইবলিস শয়তান সেই বৈঠকে যোগ দিয়েছে। তখনই সভার মূল সদস্য সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, হে মক্কার গোত্রপতিগণ, যদি মুহাম্মদ মদিনায় চলে যায় তাহলে আমাদের মক্কার উপরে ধর্মীয় এবং রাষ্ট্রীয়ভাবে অনেক বিপর্যয় আসতে চলেছে। বিশেষ করে আমাদের বাণিজ্যের উপরে সবচাইতে বেশি প্রভাব পড়বে। তখনই বৈঠকের শুরুতেই উঠল প্রথম প্রস্তাব, মুহাম্মদকে মক্কা থেকে তাড়িয়ে দেওয়া হোক। তখন বৃদ্ধ শয়তান মাথা নেড়ে কুটিল হাসিতে বলতে লাগলো, না, ওর কথা জাদুর মতো। অন্য গোত্রে গেলে সে যদি বাহিনী জোগাড় করে ফিরে আসে তবে তোমরাই বিপদে পড়বে। দ্বিতীয় প্রস্তাব এলো, ওকে অন্ধকার কুঠিরে লোহার শিকল দিয়ে সারা জীবনের জন্য বন্দি করা হোক।
বৃদ্ধ শয়তান আবারও অসম্মতি জানিয়ে বলতে লাগলো, ওর অনুসারীরা খবর পেলে তোমাদের আস্তানায় হামলা করে ওকে ছিনিয়ে নিয়ে যাবে। সবশেষে আবু জাহেল উঠে দাঁড়িয়ে তার শয়তানি বুদ্ধি প্রকাশ করে বলতে লাগলো, প্রতিটি গোত্র থেকে একজন করে শক্তিশালী যুবক বেছে নেওয়া হোক, তারা সবাই মিলে একসাথে তলোয়ার চালাবে, এতে রক্তের দায় সবার উপর পড়বে, মুহাম্মদের বংশ একা সবার বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না। বৃদ্ধ শয়তান উল্লাসে চিৎকার করে উঠল, সাবাস, এটি শ্রেষ্ঠ পথ। এদিকে আল্লাহ রব্বুল আলামিন তাদের এই সমস্ত ষড়যন্ত্র দেখছেন। মক্কার কাফেররা জানতো না আল্লাহর পরিকল্পনা মানুষের সব ষড়যন্ত্রের ঊর্ধ্বে। পবিত্র কুরআনে কারিমের সূরা আল আনফালের সেই বিখ্যাত আয়াতটি তখনই নাজিল হলো, তারা ষড়যন্ত্র করে এবং আল্লাহও কৌশল করে, আর আল্লাহ শ্রেষ্ঠ কৌশলী। তখন ফেরেশতা জিব্রাইলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হিজরতের অনুমতি দিয়ে মহান আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। দুপুরের আগেই ফেরেশতা জিব্রাইল নবীজির কাছে এসে উপস্থিত হলেন এবং আরজ করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার কাফেররা আপনার বিরুদ্ধে কঠোর ষড়যন্ত্র করছে এবং আপনাকে হিজরতের অনুমতি দেওয়া হয়েছে। এই বলে জিব্রাইল আলাইহিসসালাম সেখান থেকে চলে গেলেন। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালবিলম্ব না করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়ির দিকে রওনা হলেন। তবে তিনি স্বাভাবিকভাবে আসলেন না, বরং একটি চাদর দিয়ে তার মুখ মোবারক লুকিয়ে আসলেন যেন কেউ চিনতে না পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে লাগলেন, তোমার ঘরে যারা আছে তাদের সরিয়ে দাও, কিছু গোপন ও গুরুত্বপূর্ণ কথা আছে। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, হে আল্লাহর রাসূল, এখানে শুধু আপনারই পরিবার আয়েশা ও আসমা আছে, ভয়ের কিছু নেই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ঐতিহাসিক ঘোষণাটি দিলেন, আল্লাহ তাআলা আমাকে মক্কা থেকে হিজরত করার অনুমতি দিয়েছেন। এই কথা শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে আত্মহারা হয়ে উঠলেন এবং শুধু একটি শব্দই বারবার জিজ্ঞাসা করতে লাগলেন, আস-সুহবাতু ইয়া রাসূলুল্লাহ, অর্থাৎ হে আল্লাহর রাসূল, আমি কি আপনার সঙ্গী হওয়ার সৌভাগ্য পাব? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, হ্যাঁ আবু বকর, তুমি আমার সঙ্গী হবে। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে আসলেন। তখনই ঘরে আসলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ছোট্ট ছেলে আব্দুল্লাহ। তিনি তার ছোট্ট ছেলেকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, হে আমার কলিজার সন্তান আব্দুল্লাহ, আমরা হিজরতের জন্য মক্কা থেকে বের হব। তুমি একটি কাজ করবে, সারাদিন মক্কার অলিতে গলিতে ঘুরবে এবং তাদের সমস্ত পরিকল্পনা রাতের বেলায় আমাদেরকে এসে জানিয়ে দিবে। অতঃপর সেখান থেকে বের হয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন তার আজাদকৃত গোলাম আমের ইবনে ফুহায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে। তিনি অনেক বিশ্বস্ত ছিলেন এবং ভেড়া চড়াতেন। অতি গোপনে তার কাছে গিয়ে হিজরতের বিষয়টি খুলে বললেন এবং বলতে লাগলেন, হে আমের, আমার ছেলে রাতের বেলায় আমাদের কাছে সংবাদ নিয়ে আসবে। তুমি অতি চালাকির সাথে তোমার ভেড়ার পাল চড়ানোর সময় তার পায়ের ছাপগুলো মুছে দিবে। তখন আমির অভয় দিলেন এবং রাজি হলেন। এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাড়িতে গেলেন এবং তার স্ত্রী সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হিজরতের অনুমতির বিষয়টি জানালেন। তখন সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৃঢ় কণ্ঠে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহ রব্বুল আলামিনের আদিষ্ট বিষয়ের উপর আমল করুন এবং আমাদের ব্যাপারে একটুও চিন্তা করবেন না, আল্লাহ আমাদের সঙ্গে রয়েছেন। এদিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সেই দুইটি উট নিয়ে চলে গেলেন আব্দুল্লাহ ইবনে উরাইকিতের কাছে। তিনি তখনও ইসলাম গ্রহণ করেননি, কিন্তু তিনি মরুভূমির পথ চেনায় অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে কিছু অর্থের বিনিময়ে চুক্তি করলেন এবং বলতে লাগলেন, হে আব্দুল্লাহ, এই উট দুটি তুমি তোমার কাছে রাখো। আজ থেকে আগামী 2-1 দিন পর যখন আমি খবর পাঠাবো, তখন তুমি এই উট নিয়ে আমি যেখানে যেতে বলবো সেখানে উপস্থিত হবে এবং আমাদেরকে সেখান থেকে অতি গোপনীয় রাস্তায় মদিনায় পৌঁছে দিবে। তবে কাউকে এসব জানানো যাবে না। অতঃপর আব্দুল্লাহ এই চুক্তিতে রাজি হলো। সেদিন রাতেই আবু জাহেলের নেতৃত্বে কয়েকজন কাফের যোদ্ধা নবীজির বাড়িটিকে চারদিক থেকে ঘিরে ফেলল। প্রত্যেকের হাতে ছিল খোলা তলোয়ার।
আর তাদের একমাত্র উদ্দেশ্য ছিল যখন নবীজি তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হবেন তখনই তাকে নির্মমভাবে হত্যা করা হবে। অন্যদিকে মহান আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে নবীজির নিকট পাঠিয়ে দিলেন। জিব্রাইল আলাইহিসসালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগিয়ে তুললেন এবং বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বাড়িতে আর এক মুহূর্ত থাকা সম্ভব নয়। কাফের যোদ্ধারা চারদিক থেকে আপনার বাড়িটিকে ঘিরে রেখেছে। আপনি আজকে এই বিছানায় পিঠ লাগাবেন না। এখনই আপনাকে এই বাড়ি ছেড়ে মদিনার দিকে হিজরত করতে বলা হয়েছে। এই বলে ফেরেশতা জিব্রাইল সেখান থেকে চলে গেলেন। এদিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি তখন তাকে জাগিয়ে তুললেন এবং বলতে লাগলেন, হে আলী, আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী এসেছে, আমাকে মদিনার দিকে হিজরত করতে হবে। আবু জেহেলের নেতৃত্বে কয়েকজন কাফের যোদ্ধা আমার বাড়িটিকে চারদিক থেকে ঘিরে ফেলেছে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিন্দুমাত্র ভয় না পেয়ে দৃঢ়কণ্ঠে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর এক মুহূর্ত দেরি করবেন না, আপনি মদিনার দিকে যাত্রা শুরু করুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, হে আলী, তাহলে তুমি আমার কাছে গচ্ছিত মানুষের আমানতগুলো সকালে সবার কাছে পৌঁছে দিও, আর আল্লাহকে স্মরণ রেখো এবং সাবধানে থেকো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটুও ভাববেন না, আমি সব পৌঁছে দিব, আর দুশ্চিন্তা করবেন না। আমি আলী আপনার জায়গায় আপনার চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে থাকব, এতে কাফেররা ভাববে আপনি ঘরেই আছেন। এরপর মায়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ির দরজা খুলে দিলেন। তিনি এক মুষ্টি ধুলা হাতে নিলেন এবং সূরা ইয়াসিনের কয়েকটি আয়াত তেলাওয়াত করতে লাগলেন। অতঃপর সেই মুষ্টি ধুলা কাফেরদের দিকে ছুড়ে দিলেন। আল্লাহ রব্বুল আলামিনের অলৌকিক কুদরতে সেই বালুকণাগুলো প্রত্যেক কাফের যোদ্ধার চোখে গিয়ে পৌঁছালো। ফলে তারা সাময়িক সময়ের জন্য সম্মোহনী আচ্ছন্নতায় পড়ে গেল। কেউ কিছু বুঝে ওঠার আগেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন, কিন্তু কাফের যোদ্ধারা কিছুই টের পেল না। তিনি অতি অল্প সময়ে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িতে চলে গেলেন। গভীর রাতের সেই নিস্তব্ধ মুহূর্তে তিনি মাত্র একবার ডাক দিলেন, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে বলতে লাগলেন, হে আবু বকর, এত গভীর রাতে মাত্র একবার ডাক দেওয়ার সাথেই দরজা খুলে দিলে, তুমি কি ঘুমাওনি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অশ্রুসিক্ত কণ্ঠে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে কয়েক মাস আগে আপনি বলেছিলেন আমার হিজরতের সঙ্গী হবে উত্তম ব্যক্তি, অর্থাৎ আল্লাহর রাসূল। সেই দিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিতে আমি নিশ্চিন্তে বিছানায় পিঠ লাগাইনি। কখন এসে আমার রাসূল আমাকে ডেকে নেবেন সেই অপেক্ষাতেই আমি ছিলাম। আমি ভয় করতাম যদি দরজা খুলতে দেরি হয়, না জানি আবু জাহেল এসে আমার নবীকে আঘাত করে বসে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, হে আবু বকর, এখানে আর এক মুহূর্ত থাকা যাবে না। কিছুক্ষণ আগে ওহী এসেছে, চলো আমরা মদিনার দিকে রওনা দেই। গভীর সেই নিস্তব্ধ রাত্রিতেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মায়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রা শুরু করলেন। চারদিকে শুধু মরুভূমির হাহাকার আর রাতের নীরবতা। আকাশ ভরা তারা যেন এই ঐতিহাসিক যাত্রার সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল। এদিকে আবু জাহেল এবং তার কাফের যোদ্ধারা কিছুক্ষণ পর খেয়াল করে দেখল যে নবীজির বাড়ির দরজা খোলা। সঙ্গে সঙ্গে তারা ঘরের ভিতরে ঢুকে পড়ল। ভিতরে প্রবেশ করে দেখল নবীজির বিছানার চাদর গায়ে দিয়ে শুয়ে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা চিৎকার করে উঠল এবং বলতে লাগলো, মুহাম্মদ কোথায়? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহের মতো জবাব দিলেন এবং বলতে লাগলেন, আমি কি জানি, তোমরাই তো তাকে পাহারা দিচ্ছিলে, তোমরাই বলো তিনি কোথায়। এই কথা বলে তিনি সেখান থেকে বের হয়ে গেলেন। এরপর আবু জাহেল এবং তার যোদ্ধাগণ নবীজির পায়ের ছাপ অনুসরণ করতে করতে সোজা চলে গেলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িতে। আবু জাহেল দরজায় প্রচণ্ড জোরে আঘাত করতে শুরু করলো।
তখন হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিলেন। তিনি তখন গর্ভবতী ছিলেন। আবু জাহেল জিজ্ঞাসা করল, এখানে কি মুহাম্মদ এসেছে? তখন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৃঢ়কণ্ঠে বলতে লাগলেন, আমি তো জানি না, আমি ঘুমিয়েছিলাম। আবু জাহেল পুনরায় ধমক দিয়ে বলতে লাগলো, তোমার পিতা আবু বকর কোথায়? আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, আমার পিতা বাড়িতে নেই, তিনি কোথায় আছেন আমি জানি না। এই কথা শুনে আবু জাহেল রাগে ক্রোধে অগ্নিশর্মা হয়ে উঠল। সে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর গালে এমন জোরে আঘাত করল যে তিনি মাটিতে বসে পড়লেন এবং তার কানের দুল ছিটকে মাটিতে পড়ে গেল। তার কান থেকে রক্ত ঝরতে শুরু করলো এবং তিনি পেটেও আঘাত পেলেন। যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি বাবা বাবা বলে চিৎকার শুরু করলেন এবং প্রচণ্ড আওয়াজে বলতে লাগলেন, হে আব্বাজান, আপনি কোথায়? আবু জাহেল আমাকে মেরে ফেলছে। অতঃপর ধিক্কার দিয়ে তিনি বলতে লাগলেন, হে আবু জাহেল, তোমার লজ্জা হওয়া উচিত। মক্কার ধর্মীয় ও বংশীয় রীতি অনুযায়ী মহিলাদের গায়ে হাত দেওয়া কাপুরুষতার প্রকাশ। অতঃপর আবু জাহেল রাগান্বিত হয়ে সেখান থেকে চলে গেল। অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির পথ ধরে এগিয়ে যাচ্ছিলেন। তখন হঠাৎ করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কলিজার টুকরা মেয়ে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আর্তনাদ শুনতে পেলেন। তার মনে অস্থিরতা অনুভূত হলো। তিনি উদ্বিগ্ন হয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে হচ্ছে আবু জাহেল আমার বাড়িতে পৌঁছে গিয়েছে এবং আমাকে না পেয়ে হয়তো আমার পরিবারকে কষ্ট দিচ্ছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমল সুরে বললেন, হে আবু বকর, তুমি কি তাহলে বাড়িতে ফিরে যেতে চাও? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু আমার মেয়ে আসমাই নয়, আমার পরিবারের প্রত্যেকটি সদস্যকেও যদি আবু জাহেল নির্মমভাবে হত্যা করে, তারপরেও আমি আবু বকর আপনাকে ছেড়ে পিছনে ফিরব না। হে আমার প্রাণের রাসূল, চলুন, আর এক মুহূর্তও দেরি করা যাবে না। আমার এবং আপনার পরিবার আল্লাহর কাছে আমানত। এই বলে তারা আবারও যাত্রা শুরু করলেন। বেশ খানিকটা পথ অতিক্রম করার পরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, হে আবু বকর, সুবহ সাদিক হয়ে গিয়েছে, একটু পরেই সকাল হবে। দিনের আলোয় কাফের বাহিনী দূর থেকেই আমাদের দেখে ফেলতে পারে। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, সামনে একটি পাহাড় দেখা যাচ্ছে। সেই পাহাড়ের কোনো এক গুহায় আমরা আশ্রয় নেব। চলুন আমরা ওই দিকেই যাই। অতঃপর তারা সেই পাহাড়েই আরোহণ করলেন। পাহাড়ের গুহার সামনে পৌঁছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, পাহাড়ি গুহায় অনেক বিষাক্ত সাপ থাকতে পারে। আপনি একটু বাইরে অপেক্ষা করুন, আমি ভিতরটা পরীক্ষা করে আসি। এই বলে তিনি গুহার ভিতরে প্রবেশ করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করলেন গুহার ভিতরে অনেক বিষাক্ত সাপের গর্ত রয়েছে। তিনি ভাবলেন, না জানি এই গর্তগুলো থেকে কোনো বিষাক্ত প্রাণী বের হয়ে এসে আল্লাহর নবীকে কষ্ট দেয়। এই চিন্তা থেকেই তিনি নিজের চাদর ছিঁড়ে ছিঁড়ে প্রতিটি গর্ত বন্ধ করতে লাগলেন। কিন্তু একটি গর্ত বন্ধ করার মতো কাপড় আর অবশিষ্ট রইল না। অতঃপর গুহাটি পরিষ্কার করে তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভিতরে ডেকে নিলেন। মরুভূমির পথে দীর্ঘক্ষণ হাঁটার কারণে মায়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিলেন। তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উরুর উপর মাথা রেখে কিছুক্ষণ বিশ্রাম নিতে শুরু করলেন। তিনি প্রায় তন্দ্রাচ্ছন্ন হয়ে গিয়েছিলেন। অন্যদিকে গায়বী মদত আসতে সময় নিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন একটি মাকড়সাকে আদেশ দিলেন, গুহার সামনে জাল বুনে দাও, এবং একজোড়া কবুতরকে তিনি নির্দেশ দিলেন, গুহার মুখে বাসা বেঁধে ডিম পাড়ো। আল্লাহর আদেশ কার্যকর হতে সময় লাগলো না। অলৌকিকভাবে অতি অল্প সময়ে মাকড়সা জাল বুনে দিল এবং একজোড়া কবুতর বাসা বানিয়ে ডিম পেড়ে তা দিতে শুরু করলো। মায়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন 3 রাত সেই সাওয়ার পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিলেন। প্রিয় দর্শক, কল্পনা করুন সেই মুহূর্তে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থানে আপনি থাকলে কি করতেন? অন্ধকার গুহা, নেই কোনো খাবার, নেই কোনো সুরক্ষা ব্যবস্থা।
আছে শুধু কষ্ট, দোয়া আর ভরসা। এই ঘটনাটির প্রতিটি মোড়েই রয়েছে অলৌকিক ও রোমাঞ্চকর অধ্যায়। তবে মায়ার নবীর জীবনাংশ এই হিজরতের ঘটনাটি নির্ভুল করার স্বার্থে অনেক সিরাত গ্রন্থ থেকে সংগ্রহ করা হয়েছে। আর সবচাইতে মজার বিষয় হচ্ছে হিজরতের বেশ কিছু অলৌকিক ও রহস্যময় ঘটনা এখনও প্রায় সকলেরই অজানা। যেহেতু সিরাতের সব কিতাব থেকে নির্ভুল তথ্য উৎপাত্ত নিয়ে নিখুঁতভাবে এই ইতিহাস সাজানো হয়েছে, তাই একটি ভিডিওতে এই বিশাল ঘটনা শেষ করা সম্ভব হচ্ছে না। ইতিহাসের সেই অজানা, রোমাঞ্চকর এবং অবিশ্বাস্য অধ্যায়গুলো নিয়ে খুব দ্রুতই আসছি হিজরতের দ্বিতীয় তথা শেষ পর্ব নিয়ে।